সঙ্গে। তিনি হলেন শ্রীরাম, যিনি দাপরের শ্রীরাম ছিলেন। তিনি এই বর্তমান কলিযুগে অভিরাম ঠাকুর হলো। কি করে হলো? ভগবান প্রতিদিন গৌবৎস আদি সঙ্গে করে নিয়ে যমুনার তীরে খেলতে চলে যায়। আর এই খেলতে খেলতে প্রতিদিনের মতো একদিন ভগবান শ্রী গোবিন্দ আমার খেলা সমাপন করে প্রতিদিন শ্রীরাম সখাকে দায়িত্ব দেন, পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়। বাস্তবময় জগতে আমাদের মধ্যে দেহের মধ্যে অনেকগুলো আছে গরু, যারা ঠিক সময়ে একত্রিত হতে পারে না, পথ গুলিয়ে ফেলে। সবাইকে একত্রিত করবার জন্য ভগবান আদেশ করতে, আর সেই দায়িত্বটা থাকতো শ্রীরামে। ওই শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে খেলাধুলা করতে করতে একদিন ভগবান গোবিন্দ ফেরার সময় শ্রীরামকে রেখে দিয়ে ভগবান ফিরেছিলেন। দরপরে শ্রীরাম সেদিন মনে মনে চিন্তা করেছিল, ভগবান গোবিন্দ যখন আমাকে আজকে আহ্বান করল না, আমিও প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত, যতদিন না পর্যন্ত ভগবান আমাকে নিজে ডাকছে, ততদিন পর্যন্ত আমি ফিরে যাব না। বৃন্দাবনে একটা গুহার মধ্যে বসে রইল শ্রীরাম সখা। যে গুহাটার নাম হলো ভুকাদাউজি। ভুকাদাউজির নাম হলো কেন বাবা? অভুক্ত থেকে ওই গুহার মধ্যে বসে 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 ভজন করতে শ্রীরাম মনে মনে চিন্তা করেছিল, কানাই তুমি আমাকে ত্যাগ দিয়েছ, দাও, তুমি আমায় ভুলে গেলেও আমি তোমার নামকে তো ভুলবো না। শ্রীরাম ওই কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ ভজন করতে করতে গুহার মধ্যে বসে রইল। ভগবান কৃষ্ণ ফিরে এসে দেখল একদিন নয়, দুদিন নয়, একটা যুগ এসে গেল। কলিযুগে গৌর হয়ে যখন আসলেন ভগবান গোবিন্দ, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সবাইকে দেখছেন শিবাসঙ্গন আলোকৃত করে সবাই কীর্তন গাইছে, সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন না সেই দাপরের শ্রীরাম দাদাকে। একান্তে গভীর রাত্রে দাদা শ্রীপাদকে ডেকে কাছে বলল, দাদা গো, দাপর লীলাতে আমাদের সঙ্গসাথী যারা ছিল সবাইকে একে একে দেখতে পাচ্ছি দাদা, কিন্তু কেবল দেখতে পাচ্ছি না একজনকে। তিনি যে না এলে আমাদের খেলা সম্পূর্ণ হবে না। শ্রীপাদ নিতাই চাঁদ বলল, নিমাই কে কে তিনি? দাদা তুমি যাও, তিনি হলো আমাদের সেই দাপরের শ্রীরাম দাদা, তাকে তুমি সঙ্গে করে নিয়ে এসো। শ্রীপাদ নিত্যানন্দ গৌর হরির আদেশ পেয়ে বৃন্দাবনের পথে এগিয়ে গেলে। প্রায় 6 মাস যেতে আসতে সময় লাগবে। বহুদিনের পর শ্রীপাদ নিত্যানন্দ অতিক্রম করে চলল বৃন্দাবনে।
ওই ভুকাদাউজি গুহার কাছে গিয়ে শুধু শুনতে পাচ্ছে দরপহরি শ্রীরাম সখা বসে বসে কৃষ্ণ 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 নামে বিভোর হয়ে আছে। শ্রীপাদ নিত্যানন্দ দূর থেকে ডাকলে শ্রীদাম শ্রীদাম চমকে উঠলেন শ্রীদাম ঠাকুর। কে কে আমাকে এই গুহার মধ্যে এমন করে কে আমাকে ডাকলো? শ্রীপাদ নিত্যানন্দ বলল, দেখো তো শ্রীদাম আমায় চিনতে পারো কিনা দেখো তো। আমি হলাম দাদা বলরাম, এখন হয়েছি কলিযুগে নিতাই। কিন্তু চলো, আমি তোমাকে নিতে এসেছি। নিমাই তো আমাকে পাঠিয়েছে, আমার ভাই পাঠিয়েছি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে। শ্রীরাম গুহার মধ্যে থেকে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলল, হে গোবিন্দ, তুমি যার ডাক দাও তিনি তো আর থাকতে পারে না। তুমি আমাকে আহ্বান করেছ, আমি যাব, আমি যাব। গুহার মধ্যে থেকে শ্রীরাম বেরিয়ে আসলো। নিতাই চাঁদ বলল, শ্রীরাম গো, তোমায় তো দেখতে অনেক লম্বা। ভক্তমণ্ডলী বাবারা, শ্রীরাম তো যখন ছিল দাপরের শ্রীরাম, শাস্ত্রে প্রমাণ আছে সত্য যুগের যেমন পরমা ওইটা ছিল অনেক বেশি। 17,28,000 বর্ষানি পরমায়ু। ত্রেতা যুগের পরমায়ুটা ছিল 12,96,000 বর্ষানি। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বর্ষানি। আর বর্তমান কলি যুগের পরমায়ুটা হয়েছে 4,32,000। পরমায়ুটা যেমন বেশি বেশি ছিল, এই মানুষের উচ্চতাগুলো, দেবদেবীদের উচ্চতাগুলো বেশি বেশি ছিল। সত্য যুগের মানুষদের তখন উচ্চতা ছিল 21 হাত লম্বা। এই হাতে মাপলে পরে 21 হাত। ত্রেতা যুগে কমে গিয়ে হলো সেটা 14 হাত। আর দাপর যুগের 7 হাত লম্বা। আর বর্তমান কলি যুগে যে যার হাতে মেপে দেখবেন 3.5 হাতের বেশি হচ্ছে না, আর হচ্ছে না, আর হচ্ছে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা দাপর যুগের শ্রীরাম আর কলি যুগের বলাই, কলি যুগের নিতাই হয়েছে। দাপরের বলাই ছিল তখন 7 হাত, কিন্তু কলিযুগ তো হাইটগুলো কমে গেছে বাবা। নিমাইও ছোট হয়ে গেছে, নিতাইও ছোট হয়ে গেছে, যে যার হাতে 3.5 হাত। তার নিতাই চাঁদ 3.5 হাত দেহ নিয়ে যেই শ্রীরামের কাছে দাঁড়িয়েছে, দেখছে একেবারে শ্রীরামের কাছাকাছি, বুকের থেকেও নিচে। শ্রীরাম সখা বলছে, দাদা তুমি যে পায়ে হেঁটে এসেছো পরিশ্রম করে, যদি তুমি এই বৃন্দাবন থেকে নবদ্বীপে হাঁটতে হাঁটতে যাও অনেক সময় লাগবে। কিন্তু দাদা তোমার থেকে তো আমি উচ্চতায় অনেক লম্বা। তাহলে উচ্চতায় যদি লম্বা হয়, তার পদগুলো লম্বা লম্বা হবে, হাতগুলো লম্বা লম্বা হবে, কি বাবু? তা শ্রীরাম বলছে, আমি তো তোমার থেকে উচ্চতায় অনেক লম্বা না। দাদা তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধে চাপো, আমার কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে খুবই তাড়াতাড়ি আমি পৌঁছে যাব নবদ্বীপের মাটিতে।
এটা হলো বহিরাঙ্গ জগতের কথা। আর অন্তর্জগতের কথা হলো কি বাবা? বৃন্দাবনের মাটিতে যখন এই সবাই মিলে খেলিতাম, খেলিতাম দানলীলার সময় ভগবান কৃষ্ণ গোবিন্দই আমার ছলনা করে খেলাধুলা করতে করতে দাদা বলরাম সঙ্গে ছিল বলে দাদা বলরামকে গাছের তলায় বসিয়ে রেখে বলেছিল ভগবান কৃষ্ণ গোবিন্দ, প্রতিদিন তো দাদা বলরাম পদসেবা করতেন, খেলাধুলা হয়ে গেলে কানাইকে গাছের তলায় বসিয়ে পদসেবা করত, আর কানাই ঘুমিয়ে পড়ত। ক্লান্ত কানাই যেদিন দানলীলাটা প্রকাশ করেছিলেন গোবিন্দমায়, সেদিন ভগবান কৃষ্ণ গোবিন্দ দাদা বলরামকে বলেছিল, দাদা রোজই তো তুমি আমায় সেবা করো, কিন্তু আজকের আমার বাসনা একটু আমি তোমায় সেবা করব। তুমি গাছের তলায় বসো, তোমার পদ দুটো বাড়িয়ে দাও, তোমায় পদ দুটো বাড়িয়ে দাও, আমি একটু পদসেবা করব। তা দাদা বলরাম অন্তর্ধ্যান তো, অন্তর থেকে জানতে পারলেন, অন্তর থেকে জানতে পারছে যে আমি যদি জেগে থাকি, হাজার হোক ভাই হয়, যদি রাধারানীর সঙ্গে দেখা করতে চায় তাহলে তো একটু লজ্জা লাগবে ভাই, আমি জানি। তাই দাদা বলরাম বলছে, বেশ বেশ, আমি তো বুঝতে পেরেছি কানাই, আমি গাছের তলায় বসলাম, তুই আমার এই পদসেবা কর। দাদা বলরাম যেই পদ দুটো বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণ পদসেবা করছিল, দাদা বলরাম ধীরে 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 চোখ দুটো বন্ধ করেছে। চোখ দুটো যেই বন্ধ করলো, ভগবান কৃষ্ণ গোবিন্দমাই বুঝতে পারলো যেন দাদা ঘুমিয়ে পড়েছে। সুবলকে বলেছিল, ও সুবল দেখ আমার দাদা ঘুমিয়ে পড়েছে। কিন্তু ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, ভক্তমূর্তি মায়েরা, যদি কেউ বাহ্যিক জগতে জেগে জেগে ঘুমায়, জেগে জেগে ঘুমায়, তার হাজারে হাজার বার ডাকলে ঘুম ভাঙে না, ভাঙে না। যদি সত্যি কেউ ঘুমিয়ে পড়ে, একবার দুবার তিনবার চারবার যদি ডাকে কেউ, দাদা ও দাদা, দাদা ও দাদা, তাহলে তাড়াতাড়ি ঘুমের মধ্যে থেকে লাফ দিয়ে ওঠে, এই কি হয়েছে, কি হয়েছে, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? তাই কিনা বাবা? কিন্তু যদি কেউ ছলনা করে ঘুমায়, হাজার ডাকলেও মনে মনে চিন্তা নিয়েছে, আমি তো উঠবো না। দাদা বলরাম সেদিন ছলনার আশ্রয় করে ঘুমের ছলনা করেছিল। কানাই তুই কত ডাকবি ডাক, আমি উঠবো না, আমি উঠবো না। দাদা বলরাম ঘুমিয়েছিল ছলনা করে, আর সেই সুযোগে সুবলকে সঙ্গে করে নিয়ে গেল। শ্রীদাম, দাম, বসুদাম, অংশুমানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আজকে সেই কথা মনে পড়েছে, শ্রীদাম সখা, খেলা ছলে ভগবান কৃষ্ণ গোবিন্দ তোমায় চরণ দুটো সেবা করলো, সেদিন আমার বড় দুঃখ হয়েছে, তোমায় চরণ সেবা আমি করতে পারবো না। আজকের সেই মহান সুযোগ এসেছে। দাদা তুমি অনেক ছুটে ছুটে যেতে পারবে না, আমি অনেক লম্বায় বড়, এসো দাদা, আমি তোমাকে কাঁধে চাপিয়ে নেব। আর কাঁধে চাপিয়ে ছুটতে ছুটতে বৃন্দাবন থেকে নবদ্বীপে যাব। আসল উদ্দেশ্যটা হলো কি, শ্রীপাদ নিতাই দাদা যদি আমার কাঁধে চেপে থাকে, নিতাই দাদার পা দুটো তো আমার বক্ষের কাছে থাকবে। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, দাদা গো তুমি আমার কাঁধে চাপো। যেই কাঁধে চাপিয়েছে, শ্রীরাম সখার স্কন্ধে যেই নিতাই চাঁদ উঠল, নিতাই চাঁদের চরণ দুটো বক্ষে চেপে ধরেছে শ্রীরাম সখা। আর এই চেপে ধরে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবন থেকে নদিয়ার দিকে। হরি বল, হরি বল, হরি বল। যে
যেই না নদী আর এদিকে ছুটতে ছুটতে চলেছে শ্রীরাম সখা, হৃদম সখা ওই শ্রীরাম সখা নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে আনন্দ অশ্রু ঝড় ঝড় করে নিতাই চাঁদের চরণ দুটো ভিজিয়ে দিল। কেমন ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, ওই যে বহুদিনে পরে আজকের দাদা বলরামের চরণে পেয়েছে। কলিযুগে নিতাই হলে কি হবে, সেই তো দাপড়ের বলরাম কলিযুগে হয়েছে নিতাই। চরণ দুটো বক্ষে করে জড়িয়ে ধরে শ্রীরাম সখা কাঁদিতে কাঁদিতে বলে, নিতাই দাদা আজ আমার বহু জন্মের সুকৃতির ফলে আমি তোমার রাতুলে চরণে আমার বক্ষে পেয়েছি দাদা। চরণ দুটো জড়িয়ে ধরিয়েছি, নয়ন থেকে জল এগিয়ে যেই পড়ল। দাদা নিতাই চাঁদ বলছে, এ কি হলো? আরে দাঁড়া দাঁড়া শ্রীরাম, কাঁধে থেকে আমায় নামা নামা। নিতাই চাঁদ যেই নয়নের দিকে তাকিয়ে দেখেছে, নয়নের দিকে তাকিয়ে দেখি আমার এই শ্রীরাম সখা অঝরে নয়নে কাঁদতে কাঁদতে নয়নে বাড়ি বর্ষণ হচ্ছে, বর্ষণ করেছে। ওই নয়নে আমার চরণ দুটো ধুয়ে যাচ্ছে। হরিবোল, হরিবোল, হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, বাবারা, ওই চরণ ধৌত করতে করতে চলে এলো বৃন্দাবন থেকে নবদ্বীপের মাটিতে। রাত্রি তখন দ্বীপপহর, হরি নামের খেলা করছেন শ্রীবাস অঙ্গনে। আর ওই শ্রীবাস অঙ্গনের মধ্যে নিতাই চাঁদে গিয়ে যেই শ্রীবাসের কাঁধে থেকে, যেই শ্রীরামের কাঁধে থেকে নামলো, দরজার সামনে 7 হাত লম্বা শ্রীরামকে দেখে সবাই চমকে উঠেছে। কি রে বাবা, সবাই যদি দেখে ফেলে এত লম্বা, তাহলে মনে করবে যে এখানে কেউ দৈত্য দানব বলে এসে দাঁড়িয়েছে। তাই ছলনা করলেন কলিযুগের গৌর হরি। শ্রীপাদে নিত্যানন্দ দাদাকে কাছে ডেকে বলল, দাদা গো, তোমার মনে আছে দাদা, আমরা যখন দাপর যুগে বৃন্দাবনে খেলা করতাম, সেই খেলার মধ্যে আমরা এক সময় ঝুলন ঝুলন খেলতাম, ঝুলন খেলা করতাম। ঝুলন খেলা কেমন? এই একজনা মাথাতে হাত এমনি করে ধরে থাকবে, আর দুজনে দুদিক থেকে কাঁধ ধরে ঝুলবো। সেই কথা আজকের নিতাই চাঁদকে স্মরণ করিয়ে দিয়েছে গৌর হরি। জানো দাদা, বৃন্দাবনে আমরা যখন ঝুলন খেলা করতাম, ওই ঝুলন খেলা খেলবো। আর ওই ঝুলন খেলা খেলতে খেলতে 7 হাত লম্বা শ্রীরামের কাঁধে দুজনে দুদিক থেকে এমন চাপ দেব, বেটা 7 হাত থেকে একেবারে 3.5 হাত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরিবোল, হরিবোল, হরিবোল। তাই শ্রীরামকে কাছে ডেকে বলছে, শ্রীরাম গো, শ্রীরাম গো, তোমার কি মনে নাই সেই বৃন্দাবনে খেলার কথা? সেই খেলার কথা বৃন্দাবনে আমরা যখন সবাই মিলে খেলা করতাম। শ্রীরাম বলছে, ও সে তো অনেক খেলা করেছি, অনেক খেলেছি। কোন খেলা, কোন খেলা? সঙ্গে সঙ্গে কলির যুগের যিনি নিমাই, যিনি দাপড়ের শ্রী গোবিন্দ আমাই নিতাই চাঁদকে ডেকে বলল, শ্রীপাদ দাদা, তাহলে এসো। ও শ্রীরাম, আমরা আজকের খেলবো বৃন্দাবনের মাটিতে। কি খেলো যেন? ঝুলন খেলা খেলিব, খেলা খেলিব, ঝুলন খেলা খেলিব। ঝুলন হরি হরি শোনো শোনো শ্রীরাম সখা,
ঝুলন খেলা খেলিব আজি শোনো শোনো শ্রীরাম সখা ঝুলন খেলা খেলিব শোনো শোনো শ্রীরাম সখা ঝুলন খেলা খেলিব শোনো শোনো শ্রীরাম সখা ঝুলন খেলা খেলিব বলো ও আচ্ছা আচ্ছা বুঝেছি ঝুলন খেলা বেশ তো বেশ তাহলে ঝুলন খেলা শুরু হোক বলো শ্রীরাম তুমি তাহলে দাঁড়াও আমরা দুজনে মিলে দুদিক থেকে ধরবো শ্রীরাম সখা যেই মাথাতে হাত দিয়ে এমনি করে দাঁড়িয়েছে একদিকে শ্রীপাদের নিত্যানন্দ অন্যদিকে আমার গৌরচন্দ্র গৌরচন্দ্র দুইজনা দুই দিক থেকে এমন ভাবে চাপ দিল চাবে দিল 7 হাতে লম্বা শ্রীরাম 3.5 হস্ত হইল জয় গৌর হরিবল 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 যেই 3.5 হাত হয়ে গেল শ্রীরাম সখা অপলক নেত্রী গৌরহরিকে দেখছে এ কি হলাম আমি গৌরহরি বললেন শোনো শ্রীরাম সখা এই কলিযুগে তোমার আমি একটা নতুন নাম দিলাম কি নাম দাপর যুগে তুমি ছিলেন সখা যে শ্রীরাম সখা যে শ্রীদাম আর এই কলিযুগে নাম হইল এবে ভক্ত অভিরাম আজ ভক্ত অভিরাম আজকে লীলার মধ্যে সেই অভিরাম ঠাকুরের কথা আমরা সাধন করছি ভক্তমণ্ডলীগণ বৈষ্ণব পদাবলিতে কি বলছেন ওগো রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ ও গো রামাই সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামাই সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাসর অভিরাম সভারি আনন্দ গৌরীদাস আর অভিরাম সভাদিয়ানন্দ দেখো গৌরীদাসর অভিরাম সভারি আনন্দ দেখো গৌরীদাস অভিরাম সভাদিয়ানন্দ তাদের আনন্দ ধরে না রে আনন্দ ধরে না গো আনন্দ ধরে না রে আনন্দ ধরে না গো গৌরীদাস অভিরামে আনন্দ ধরে না আজ গৌরীদাস অভিরামে আনন্দ ধরে না গো
সভারি আনন্দ। সমাবেত ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, তাহলে তাদেরকে সঙ্গে করে নিয়ে গৌরহরি আজকের আমার ব্রজভাবে বিভোর হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত সেই দুই তনু একত্রিত হয়ে কলি ঠাকুর গোড়া এতক্ষণ আমরা আস্বাদন করলাম, ব্রজভাবে বিভোর দেখলাম গৌরহরিকে। কিন্তু সময় সাপেক্ষের মধ্যে দিয়ে যদি এহেন এই দেওয়ানগঞ্জ কদমপুর, তাই তো বাবা? হ্যাঁ, কদম, কত সুন্দর নাম কদমপুর। এই হরিসভাতে আপনাদের চরণ পাইয়ে দেওয়ার জন্য একটা তো কেন্দ্রের প্রয়োজন থাকে। গৌর আপনাদের গ্রামের ছেলে আমাকে এখানে আনিয়েছেন, আপনাদের চরণ পাইয়ে দিয়েছেন। সকল কর্তৃপক্ষ যাদের জন্য আজকের এত সুন্দর মধুরাদপি মধুশ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন, মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন নির্মাণ, গতকাল দিয়ে আপনারা ভগবানের কীর্তন আস্বাদন করছেন। সাধারণত আমরা সারা দক্ষিণ 24 পরগনায় 4 প্রকার কীর্তন আস্বাদন করে থাকি। ভগবানের নাম কীর্তন, রূপমাধুর্য কীর্তন, গুণমাধুর্য কীর্তন আর লীলা কীর্তন। তো এখন যে লীলা কীর্তনটি পরিবেশন হচ্ছেন ভগবানের শ্রীকৃষ্ণের গোবিন্দের গমন গোষ্ঠ, আর এই বৃন্দাবন লীলা আস্বাদন করতে গিয়ে রক্ত মাংস দেহ নিয়ে আমরা যদি মনে মনে চিন্তা করি এই দেওয়ানগঞ্জ কদমপুর হরিসভাতে বসে বসে মায়েরা বৃন্দাবনই যাব, তাহলে বৃন্দাবনে আমরা যেতে পারবো না সহজে। তাই কি বৃন্দাবনে যেতে গেলে অনেক পয়সা, অনেক যানবাহন চাপতে হবে, তাই তো মায়েরা? কিন্তু সহজ উপায়ে সবাই আমরা বৃন্দাবনে যেতে পারি। আর সেই বৃন্দাবনে যেতে গেলে সবার মধ্যে আমাদের এই যে দেহ আছে, মানে আমাদের মধ্যে সবার মধ্যে বিরাজ আছে। দেহের মধ্যে একজন কিন্তু রাজা সেজে বসে আছে। তিনি কে বাবা? দেহের রাজা মন, তাই তো মায়েরা? দেহের রাজা মনকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। আর তার পূর্বে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আশ্রয় নিতে হবে। আশ্রয় ছাড়া হবে না। সময় থাকতে আপনার উচিতে আশ্রয় নিতে হবে, সদ্গুরুর আশ্রয়। যেখানে যাব, যেখানে যাকে আশ্রয় করতে হবে আশ্রয় নিতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মিছে ভ্রমে অকারণ, ভ্রমে অকারণ। এই বৃন্দাবনে গেলে পরে আশ্রয় নিতে হবে, নবদ্বীপে গেলেও আশ্রয় নিতে হবে। নবদ্বীপে গেলে পরে আশ্রয় নেবেন কাকে মায়েরা? কাকে? পথে চলছেন, যিনি গাড়ি চালাচ্ছে, হরেন দিচ্ছে, তিনিও মুখে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, তাই তো বাবা? জয় নিতাই। আর বৃন্দাবনে গেলে কি হবে মা? হ্যাঁ বাহ, এই দেখুন আমার বাবারা বলছেন, প্রেম সে বলো সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃষভানু রাজনন্দিনী কি, অষ্টসখীর শিরোমণি কি। কত সুন্দর দেখুন। এই রাধা নামকে স্মরণ করে ধীরে ধীরে আমরা বৃন্দাবনে যাব, আমাদের নিজের মনকে চালিয়ে। একবারে চলে রে আমার মন, প্রেম সে মায়ের একটি উলুধ্বনি, আর আমার বাবারা সবাই মিলে হরিধ্বনি করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব।
চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পল্লীতে সেথা কৃষ্ণ বৃন্দাবন। একবার চলে গে আমার মধুর বৃন্দাবন। যমুনা পল্লী যেথা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীগণ, সবাই তালে তালে। সবাই ভাববেন না যে ওরা সুরে গাইছে আমাদের মনে হয় অসুর হয়ে যাবে, না, অপরাধ নেবেন না। হরিনাম হলো কারেন্ট। একটা বয়স্ক বাবা গিয়ে যদি একটু তার ভুলভাল করে টানাটানি করে শর্ট খাবে, আবার কেউ ইয়াং ছেলে যদি মোস্তানি দেখিয়ে দেখিয়ে তার ধরে টানে শর্ট খাবে। তাই সবাই উঠে বাহু তুলো, সবাই, হ্যাঁ, তালে তালে, সবাই তালে তালে বলবে, চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পল্লীতে সেথা কৃষ্ণ বৃন্দাবন। একবার চলে গে আমার মধুর বৃন্দাবন। যমুনা পল্লীতে যেথা কৃষ্ণ বৃন্দাবন। একবার চলে গে আমার মধুর বৃন্দাবন। যমুনা পল্লীতে যেথা কমলে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্রীদাম সুদাম দাম বসুদাম, যত রাখাল গো সব কুণ্ডু রাধা কুণ্ডু নিতাই গৌর হরি হরি। শ্রীরাম সুদাম দাম বসুদাম, যত রাখাল গো সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ও মনারে ও নমঃ উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ওরে পাগল ওরে ওরে পাগল সেথা গেলে পাবি দেখা, নিকুঞ্জ কানো ললিতা বিশাখায়াদি যত সখীগণ পাবি দেখা,
রাধা মদন মোহন, রাধা মদন আগে সেথা গেলে পাবি দেখা নিকুঞ্জ কানন, নয়নেতে হেরব সদা মদন চলে চলো রে আমার আমার মধুর রে কাহ চরণ পুলিনে যেথা যমুনা পুলিনে যেথা কমলের মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। যে বৃন্দাবনের যমুনা সুন্দরম, যে বৃন্দাবনের তরুগুলমাদি সুন্দরম, সুন্দরম যে বৃন্দাবনের ধেনুবৎস সুন্দরম, সখা সখী সুন্দরম, সেই বৃন্দাবনের কথা আমরা আস্বাদন করছি। যে বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ যখন রাজা, মন্ত্রিত্ব ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব কবি উদ্ধব দাস। প্রেমটা কি বস্তু দেখুন, ব্রজের প্রেমটা কত সুন্দর বস্তু। এই উদ্ধব দাসের একবার মনে বড় অহংকার হয়েছিল যে আমার মতো পৃথিবীতে ভক্ত আর কেউ নেই, আমার মধ্যেই বেশি ভক্তি, আমার মতো কেউ ভক্ত নেই। ভগবান যেদিন বৃন্দাবন ত্যাগ দিয়ে চলে যায়, সেদিনে ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণের রথের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, হে গোবিন্দ, আমাদের ত্যাগ দিয়ে চলে যেতে চাইছো, যাও, বাধা আমরা দেব না, আপত্তি নেই আমাদের, কিন্তু একটা কথা মনে রেখো গোবিন্দ, যদি আমাদের ত্যাগ দিয়ে চলে যাও, যাও, এই রথের সম্মুখে আমরা শয়ন করে রইলাম, আমাদের বক্ষের উপর থেকে রথটা চালিয়ে যাও। এই প্রেম ভক্তি দেখে বৈষ্ণব কবি উদ্ধব দাসে অহংকার সবই দূরীভূত হলো। আমি ভেবেছিলাম আমার মতো ভক্ত কেউ নয়, আমি বড় ভক্ত, কিন্তু একই দেখলাম বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীদের এত সুন্দর প্রেম, এত ভক্তি। ছুটতে ছুটতে উদ্ধব দাস গিয়ে ওই ব্রজগোপীদের পায়ে ধুলো, বৃন্দাবনের ওই পদধূলি, সবার পদধূলি নিয়ে সারা অঙ্গে লেপন করছে। যেই সারা অঙ্গে লেপন করলো, সেদিন থেকে